বলেন তো, আমি একটু সরাসরি শুরু থেকে সরাসরি সম্পর্কিত সরাসরি লাইভ টেলিকাস্টে চলে যাচ্ছে। ও আমার পরিচয় সিভিল সার্জন আমি। সবাইকে শুভেচ্ছা। অগ্রগতি সংস্থা কর্তৃক আয়োজিত এই তথ্য অধিকার আইন সম্পর্কে এই 3 দিনের ট্রেনিং এর উপরে আমরা একটা ছোট্ট নাটিকা উপস্থাপন করব। আপনাদের সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের নাটিকা শুরু হচ্ছে। সকলে উপভোগ করুন। হ্যাঁ, প্লিজ। আরে রব চাচা নাকি? রে মা তুই? আমি যে এই বৈশাখী। ও বৈশাখী মা, তুই ভালো আছিস? হ্যাঁ চাচা, আপনি কি ভালো আছেন? না রে মা। কেন চাচা? মা ওই যে তথ্য এখন ওই যে ডাক্তার কাছে যে তথ্য নিতে না, ওই তথ্য নিতে গেছি। আর আমি বুড়ো মানুষ, আমার এই 7-8 দিন ঘুরে চলে যাচ্ছে মা। কেন চাচা? অবশ্যই তথ্য পাওয়ার অধিকার তো আপনার আছে। তথ্য আমাদের কিভাবে মৌলিক মা? অধিকার চাচা। কিভাবে? আপনি কি জানেন তথ্য অধিকার আইন 2009 সালে পাস হয়েছিল আমাদের দেশে? না না মা, এই আইন আমি অনুযায়ী মুখ্য সূক্ষ্ম মানে মা, আমি জানি না। এই আইন অনুযায়ী যদি আপনি আবেদন করেন, আবেদন পাওয়ার 20 থেকে 30 দিনের মধ্যে আপনাকে একটি আপনার পুরো তথ্য ওরা দিতে বাধ্য চাচা। তাই তাই। আমি এটা জানতাম না চাচা। মামুন ভাই, সেলিম ভাই, হেনা আপা, নার্গিস আপা আমাদের 3 দিনের যে ট্রেনিং দিয়েছিল, সেই ট্রেনিং এর মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। তাই মা, তাই। হ্যাঁ চাচা। তো মা তুমি আমার একটু ওই কি করতে একটু করে দেবা তুমি? চাচা চলেন, আপনি আমার সাথে আমার বাড়ি চলেন, আমি আবেদন কিভাবে করতে হয় আপনাকে দেখিয়ে চল দিচ্ছি। মা চল। চলে আসলে এপিএস কই? শ্যামা কই? ডাক্তার কোনো ভিডিও হবে না? ডাক্তার কই? মিউজিক পাইরা ডাক্তার কই? ওই ওটা ওই পাশে আমাদের দেশ ডাক্তার আপনারা ডাকবে, আপনি কলমে কি আপনার হাতে? বলো আছে এটা দেন লাইন কেটে দেন মোবাইলে কেটে দেন আপা এটা কিছু সময় জন্য কি বন্ধ করে রাখবো? হ্যাঁ, পরে এডিটিং করতে পারবেন। থাক এইবার কিন্তু এখানের অনুষ্ঠান ওই পাশে ধরেন না, ওই দর্শকগুলো ধরেন না। হ্যাঁ কি ওই পাঠান ফোনটা ধরেন আপনারা, আমি ভিডিও করলে মানে খামতেছি আপনি আগান সামনে, এই পাশে আগান, আমি একটু ওই পাশে যাবো। ওর কাছে দিয়ে আইছি সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? বসেন বসেন। ও জিয়ারত বসেন। বসেন, আপনিও বসেন। ডাক্তার সাহেব, এই আপনি আমার অনেক কাছ থেকে ঘুরছেন, তো জানতে পারলাম আমার এলাকার শিক্ষিত মাইয়া একটা, সে বলতেছে নাকি এখন ওই কয় তথ্য ফর্ম আছে পূরণ করে দিলে আমার এই আবেদন গ্যারান্টেড হবে। ওই যে ও বলছে ওই যে মামুন স্যার, তারপর সাইদ স্যার, সেলিম স্যার, হেনা আবু, নার্গিস আবুদের কাছে সে নাকি শিখছে, এটা নাকি সেখানে ট্রেনিং শিখছে। আচ্ছা, লিখছেন আপনি কিছু? হ্যাঁ, আমি আবেদন করছি। দেখি, ফর্মটা দেখি। তো ডাক্তার সাহেব আমার এই আবেদনটা একটু যদি নিতে।
ডাক দেন, ডাক দেন। শেফালি আপা কোথায়? এটা রিসিভ করে একটা কপি ওনাদের দিয়ে দেন। আপনি 10 দিনের ভেতরে রিপোর্ট একটা পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ 10 দিনের ভেতরে আমরা দেবো। এইবার ভাবে ডাক্তার সাহেব আপনি আসলাম ওয়ালাইকুম আসসালাম। আগে ডাক্তার সাহেব বৈশাখী কি? ডাক্তার সাহেব আমার এটা আওয়াজ দিতে আচ্ছা ইনশাআল্লাহ হয়ে যাবে, 10 দিনের ভেতরে আপনার ইয়ে তথ্য পেয়ে যাবেন। বৈশাখী বৈশাখী খেলা করো মেজে বসে কোন মেজে বসে বেশি খারাপ তোমার হাঁটু গুটু কই বাইরে অডিটরি ক্লাস অডিটরি স্যার এটা বড় লাফা এই বৈশাখী মা মারি আছে না এই বৈশাখী মা মারে এই তুই আমি বৈশাখের বোন। ওরে আমি তো ছোটবেলায় দেখেছি মা তুই এত বড় হয়ে গেছিস তো মা ভালো আছে হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ তো বাবা কোথায় গেছে বাবা বাজারে। একটু বৈশাখী ডাকি দে না মা আপনি বসেন, আমি এখন ডাকে দিচ্ছি। এখানে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম বৈশাখী মা ভালো আছেন চাচা? হ্যাঁ। আপনাদের যে বড় খুশি দেখাচ্ছে আজকে না আমার ওই কত পয়সা তুমি তো ফর্ম ভরতে দিয়েছিল না পূরণ করে আমি জমা দেয় ডাক্তার সাহেব আমার একটা ছবি না কি বলে কাগজ কাগজ দিয়েছে হ্যাঁ কতদিনের মধ্যে দেবে বলেছে না ওই যে ওয়াইটিং এটা তো খুবই ভালো ওর থেকে দিলে ওয়াইটিং আচ্ছা দাদা চা খাবেন আসেন চাচা যেগুলো কাগজ রাখলাম তো সেই কাগজগুলো পায় না হ্যাঁ চাচা এই তো পা তাই এই না কাজ আছে কাজ আছে কাজ আছে এইভাবে চা খায় আবার দেখাবে তো? আবার দেখাবে রাস্তায় তুমি আমার বাড়ি আসবে রাস্তায় দেখাবে বৈশাখ এটা বন্ধ করে রাখবো, ওইখানে চলতে থাকবে। পরে এডিট করবো। দূরত্ব থাকেন। রাস্তা একটু দূরে থাকে দূরত্ব আমি শর্টটা নিব কিভাবে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো আপনার তথ্যের কি খবর না আমি কি পেলেন? তোমার সাথে যাচ্ছিলাম মা এই তো 13-14 দিন হয়ে গেছে মা ডাক্তার বন্ধ ডাক্তার সাথে তো কিছুই হলো না রে মা এটা চিন্তা তোমার করেন গায়ে লাগবে বলো। যদি 10 দিনের মধ্যে না দিতে পারে অনধিক 30 দিন 20 দিনের মধ্যে আপনি আপনার তথ্য পেয়ে যাবেন তাই মা মা ও আমার আর দরকার নেই মা আচ্ছা, আচ্ছা। আমার হেঁটে হেঁটে বুড়ো মানুষ দেখ আমার পাটা সব গেছে দেখ 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 এ ফলো টিভিটাই একটু চিন্তা করেন না চাচা আপনি বাড়ি যান চাচা 20 দিনের মধ্যে আপনি তথ্য পেয়ে যাবেন আশা তাই করি। তাই আপনার ঠিক আছে মা তুই যখন বলতিস আরেকবার যাবা আচ্ছা আচ্ছা আসি চাচা তাই তো তারপর চাপা তো বলে তুই আমরা কেউ কথা না বলি একদম কি সাইলেন্ট করে কথা ওনাদের আমাদের ঘর কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে হুম। আর বন্ধু এই তো চাষে কি করতে দিল রান্না করে শিউলি কুমার রব চাচা বাড়ি আছেন নাকি এই চাচা এই বন্ধু ছাড়ো আরে তো চাষে পান কিনে দিয়ে সারারে জ্বালাতন করে বন্ধু তুই ছোয়া ছোয়া না ভাঙি না চাচা বাড়ি আছেন কে রে বসেছি মা
পয়সা নিবা নাকি? চাচা ও, মা, হ্যাঁ, কি আপনাকে অসুস্থ দেখাচ্ছে হ্যাঁ, চাচা? হ্যাঁ, মা, বসো। কি অবস্থা চাচা, আপনার তথ্য কি পেলেন? না রে মা, কেন চাচা? আমি বুঝতে পারিনি, মা। এরকম তো হওয়ার কথা না চাচা। হ্যাঁ, আজ কতদিন হলো সেলিম? চাচা তাহলে তো এটা তো ভালো খবর না চাচা। চলে না। আমরা সিভিল সার্ভিস মা, অফিসে যাই আর চাচা। হবে না, মা, আর হবে না। তুই আর আমার টাকা চাচা, দিবি, হতাশ আমার হবেন না, তোর চাচা। তো দরকার নেই, মা। হতাশ হবেন না চাচা, হতাশ হবেন না। তোর তো দরকার নেই। এ দেশটা দুর্নীতি ছড়িয়ে গেছে, মা। চলে আমরা সিভিল সার্ভিস অফিসে যাই চাচা। সেখানে যদি আমরা আপিল করি, আপিল করার 15 দিনের মধ্যে তারা তাই? আমাদের তথ্য দিতে বাধ্য আচ্ছা, চাচা। চল, মা, যা। আর আপনাকে ডাক্তার তো এরকম করার কথা না চাচা। সে যদি নাই তথ্য দিতে পারতো তাহলে তো 10 দিনের মধ্যে আপনাকে লিখিত একটা জবাব দিতে মা, পারতো। আমার কোনো দিনগুলো কোনো ডক্টর দেয়নি আমার। এটা শরীরটা খুব ওরে বাবারে। চাচা চিন্তা করবেন না। চলেন চাচা আমরা সিভিল সার্ভিস অফিসে যাই চাচা। দেখি আমাদের জন্য কি করতে পারেন তিনি। পূর্ণিমা আমার দিকে একটু ক্যামেরাটা ঘুরাই নেবা। দাঁড়ান, একটু আছে। অফিসে যে ছাতা থাকে কে আপনি? স্যার, আমি রোয়াক স্যার। ও, আপনি আমার রোয়াক। কি জন্য আসছেন আমার অফিসে? আপনাকে কিভাবে সহযোগিতা দিতে পারে? আমার ওই ডাক্তারের কাছে আমার তথ্য নেওয়ার জন্য আমি গেছিলাম প্রথম মৌখিক তো আপনি বসুন, তাহলে আপনি বসুন। ধর্ণা হ্যাঁ বল বসুন। হ্যাঁ। আপনিও বসুন। মা, আমি তো সেদিকে কিছু বলতে পারি না, তুই একটু বল না মা। স্যার আমার চাচা অনেক অসুস্থ। জি। তার হাসপাতাল থেকে কিছু তথ্য পাওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার তাকে 10 দিন সময় দেওয়ার পরে 1 মাস হয়ে গেছে, তাকে তথ্যটা সে দেয়নি। জি। আমার চাচা যখন অসুস্থ সে তো বারবার সেখানে যাতায়াত করতে পারে আচ্ছা, না। আপনারা আপনি কি- যদি কিছু হিট করতেন এটা। তথ্য অধিকার আইন মোতাবেক আপনারা কি লিখিত ফর্মে আবেদন করছিলেন? পুরো নিয়ম মেনে আমরা আবেদন করেছিলাম, ক ফর্মে আমরা আবেদনটা করেছিলাম। ও, তাহলে আমার ডাক্তার আপনাকে কোনো তথ্য দেয়নি? না, স্যার, তাহলে দেয়নি। নিয়ম অনুসারে আপনারা কি গ ফর্মের মাধ্যমে আমার কাছে আবেদন করতে আসছেন? হ্যাঁ স্যার, এই যে আচ্ছা, দেখি আমি একটু আবেদনটা দেখি। এই নাসিমা, জি স্যার। এদিকে এসো তো। বলেন স্যার। হ্যাঁ, আমি এখানে যাচাই বাছাই করে দেখছি, হ্যাঁ আপনার অভিযোগ সত্য আছে, আর তারপরেও আমার কিছু অফিসিয়াল কাজ কাম আছে, তদন্তর ব্যাপার আছে, আমি সেটা তদন্ত করে দেখবো এবং আপনাদেরকে সুষ্ঠু একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। এখানে এই কপিটা নাও, এই চিঠিটা নাও, আর রিসিভ করে ওনাদেরকে একটা রিসিভ কপি দিয়ে দাও। হ্যাঁ, আমার হ্যাঁ হ্যাঁ, মুরব্বি, আপনার চিন্তা করা লাগবে না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আসেন, আমার অফিস সর্বাত্মকভাবে সঠিক তথ্য আপনাদেরকে প্রদান করবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কিনা এবার দুটো চেয়ার দিয়ে দেন, আর ডাক্তারের একটা চেয়ার দিয়ে দেন, ওই পাশে আপনারা একটা বের করেন, এখানে 2টা চেয়ার দেন। আপনারা এসেন না? এই পাশে 2টা দেন, পিছায় দেন। ডাক্তার একা বসে। গরম কর। ভাই ভাই ওরে পুরো হয়ে গেছে রে, টান নাই। আয় বন্ধু, মুঙ্গি টুঙ্গি ঠিক করে মুঙ্গি টুঙ্গি করে দেখিস, দেখিস নমস্কার তো না আছে, দেখিস আমার কাছে প্রশ্ন করে ডাক্তারের পাশে বসেন। ঠিক না
পিয়ন আপনি জানেন? আপু আপনি ডাক- হ্যাঁ রপ্তাসা বাড়ি আছেন নাকি? রপ্তাসা রপ্তাসা বাড়ি আছেন? আমি আছে এই কমিশন অফিস থেকে আসছি। ও তাই নাকি? আর রপ্তাসা যে ওই যে তথ্য পাওয়ার জন্য যে দরখাস্ত করছিলাম সিভিল সার্জন অফিসে, তার একটা নোটিশ আছে। কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়েছে ওনার। আচ্ছা, ঠিক আছে আমি দেখি দিই। আমি নোটিশটা দিচ্ছি। ডাকেন ডাকেন ও চাচা চাচা রপ্তাসা ও চাচা কি রে কি চাচা কাজ হয়েছে? কি 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 এই যে তথ্য অধিকার আইনে কি মামলা করেছিল না ফর্ম পূরণ করে মনে আছে? আরে হ্যাঁ সে কাজ হয়েছে, কাজ দেশে বাড়ি হয়েছে, কাজ হয়ে গিয়ে উঠে 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 সর্বনাশ আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? ভালো হ্যাঁ ভালো আছি। বসেন আপনি বসেন বসেন আপনি বসেন বসেন বসেন। এই আপা একটু চা দে এই আপা আপনি এই পাশে আসেন এই পাশে এসে ভিডিও করেন আপনি এই পাশে এসে ভিডিও করেন বলছি কি আপনি যে ওই সিভিল সার্জন অফিসে যে অভিযোগ দিয়েছিলেন না গভ ফার্মে, আর একটা নোটিশ আইছে আপনার আগামী 10 তারিখে সকাল 10টায় আমাদের কমিশনার অফিসে আপনার যাওয়ার জন্য বলেছে এই নোটিশে। তো ডাক্তারের ব্যবস্থা হবে হ্যাঁ ডাক্তারের ব্যবস্থা হবে, অবশ্যই হবে। আমাদের কমিশনার স্যার খুবই সৎ মানুষ, খুবই ভালো মানুষ। এই নেন আপনার একটা কপি, আর এই কপিটা আমার একটু টিপ মেরে দেবেন। আমি তো সই করতে এই যে পারি টিপ মেরে রে দেন, এখানে টিপ মেরে দেন। দেখেন আমি টিপ মেরে দিচ্ছি দেখেন। দেখেন, এই যে টিপ মেরে দিচ্ছি। এই না, আচ্ছা আবার লাগবে আবার লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার কপি। আগামী এই sorry আপু। কি লাগা আসলে আমার ড্রাইভার গাড়ি টয়কার থয়াকার আবেদন পত্র আবেদন সংক্রান্ত বিধিমালা ভাইয়া কাগজ সরান বুঝতে পারছো? ভালো খুব পর তোর আমি কি করতে রাখিছি রে বেতন দেয় ভিজা আনতে হবে তো, ভিজা নিলে ভালো হবে। আচ্ছা রপ্তাসা আপনি তাহলে আগামী 10 তারিখে সকাল 10টার সময় আমাদের কমিশনার স্যারের রুমে আসবেন। বাপ আমি আমি অনেক কষ্ট করে যে আপনার তো গাড়ি ভাড়াটা না না আচ্ছা না 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 এটা নাও বাবা নাও না দাদা এটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। এটা আপনার টাকা আপনি রাখেন, আপনি আগামী 10 তারিখে আসবেন। দেখিস কত ভালো মানুষ আছে ভালো মানুষ যে। এ তো সেইরকম ভালো। আপনি ডাক্তারের দুই বসে বসে একটা সরাই দেন। এই চলো এদিকে বৈশাখীর কাছে একটু ফোন দে বলেন বলুন। বৈশাখী রে ওই যে নির্বাচন না কি বলে ওই কমিশন অফিসে না ওই সেই ডাক্তারের ডাইজিছে আগামীকাল একটু অপেক্ষা করেন না। আগামীকাল বলছি পাচ্ছি মা তুই সকাল সময় মতো আসিস মা তুই সময় মতো আসিস বাবা কি ক্লান্ত এই বাসি নে সারাদিন শুয়ে থাকে। আমি তো আসি না বন্ধু চল চাচা বাড়ি আছেন? সেলিম ভাই, ফজলু ভাই, ভাই কি অবস্থা? চাচা কই? চাচা বাড়ি আছেন? চাচা নিয়ে যাবে, যেতে হবে তো আজকে। তাড়াতাড়ি চলেন, গুছিয়ে নেন। কত আল্লাহ রে আল্লাহ 10টার সময় হাজির হয় 10 তারিখ তো 9টা তাড়াতাড়ি বেজে গেছে রাখেন, তো। তাড়াতাড়ি রাখেন। এ বাবা রে ও চাচা হয় চাচা কে রে আজ মনে নি আজকে সে বিচারের দিন না? এত বে না না আমার বিয়ে হবে কেন? এটা কি তোমার ইদাস না কেউ আজ ডাক্তার যে আজ সোয়ালেন ওই যে বড়ন ব্যস্ত 9টা বেজে গেছে। বৈশাখী মাইজ হ্যাঁ আইছে ডাকতেছে। ঘড়ির টাইমটা দেখ হ্যাঁ ঠিক আছে সে 9:30 আর আধা ঘন্টা দাদা তুই এই আধা ঘন্টার ভিতর যাবো কি আমি কি করবো? গোসল করবো কি করবে আর এখন জামা কাপড় একটা কি করে তাহলে বৈশাখী মা চাচা তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন চাচা, চলেন চাচা। ফ্রাম নেন
বলেন কি জন্য আসছেন আপনারা? ওই নোটিশ দিয়ে আসছেন সেই দিনে? হ্যাঁ। আচ্ছা ভাই, স্যারের রুমে একটা বিচার হচ্ছে, ওই বিচারের পরে আপনার ডাক দিব। ভাই একটু স্যারের একটু বলে আচ্ছা। আমাদের ওই দক্ষিণে সুন্দরবন বাড়ি তো নাই তো খালি ওই বাঘে খাইছে খায়। আচ্ছা আমাদের একটা বিচার শেষ হচ্ছে, একটা একটু বিচার শেষ হয়ে গেলে যদি আপনার ডাক দিব। সিরিয়ালটা যদি আগে একটু দেওয়া যায় তো না তো নাতি আমি বাঘে খাইছে ছাগলটা খাইছে বলে স্যার একটু দেখুন স্যার। হ্যাঁ। যান বসেন, আপনারা দুজন বসেন। রব চাচা, চাচা দেখেছে মনে হয় আসেন। আপনারা আসেন, ভিতরে আসেন। আসেন আসেন, আপু আসেন, আসেন আসেন। হ্যাঁ আছে বসেন, চাচা আপনি বসেন। বসেন বসেন। আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ শুধু যা বলে বসে একটু বলে মিথ্যা বলে। বলেন। আমার ওই ডাক্তার ওই মফতের কাছে আমি কয়েকবার আমি তথ্য নেওয়ার জন্য গেছি। যাওয়ার পরে আমি ফর্ম আছে ওই তথ্য করে আমি আবেদন করি। ও আমার 10 তারিখের ভিতরে দিতে চাইছিল, আবার ঘুরে গেছে আমার ঘোরানোর পরে আমি সিভিল সার্জন স্যারের কাছে আবার ফর্মে আবেদন করেছি। তো আমি যেন সঠিক বিচারটা পাই বুঝুন দেখছি। সিভিল সার্জন ডাক্তার আছেন আমাদের এখানে? জি না আপনি একটু আসেন আমার পাশে। ওনারা কি আপনার কাছে কখনো আবেদন করেছিল? জি না আপনি কি তদন্ত করছিলেন? জি হ্যাঁ, আমি তদন্তপূর্বক এখানে আমি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জি। গাফিলতি পেয়েছিলেন এখানে, এর জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি তথ্য আইন 2009 অনুসারে বিচার করার জন্য। এখন আপনি আপনার ক্ষমতা বলে আপনি বিচারটা করবেন। আমাদের ডাক্তার সাহেব কি আছেন এখানে? জি। আপনি আপনার কাজে অবহেলা করেছেন কেন? আসলে ম্যাম আমি ওই সময় খুব ব্যস্ততার ভিতরে ছিলাম, আর এই কাজটা আমি এগুলো খুব গুরুত্ব সহকারে নেই। না, ওনারা তো অবশ্যই সরকারি একটা ফর্মে আবেদন করেছে, আপনি তাকে গুরুত্ব দেননি কেন? আপনি কি জানেন আপনার এই গুরুত্ব দেওয়ার না কারণের জন্য কি ক্ষতি হতে পারে ওনার? আপনারা আছেন, ভুল হয়েছে। আপনি তো বলতেছেন আপনার ভুল হয়েছে, কিন্তু ওই বেচারাটা এই অসুস্থ শরীরে বারবার আসছে ফিরে গেছে, আপনার তো একটু হলে গুরুত্ব দিতে হবে, যেহেতু এটা তথ্য রাখতে একটা ফর্মে ওনারা আবেদন করেছিল, আমাদের এটাকে তো গুরুত্ব দিতে হবে। আপনি কি জানেন যে কতদিনের ভিতরে এটাকে দেওয়া কথা ছিল, আপনার এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল? আপনি কি আদৌ জানেন আইন সম্বন্ধে কিছু জানেন? আপনি আসলে কথা বলার সময় মাস্কটা তথ্য খুলে আইন আপনি কথা জানেন না। কতটুকু আমার মানে ছিল না, মাস্কটা খুলে কথা বলেন। ততটুকু আমার জানা ছিল না, আর আমি এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখিনি, কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম সেই সময়। আপনি মাস্কটা বলেন, আপনারটা না। আপনি কি জানেন ডাক্তার সাহেব, এই গরিব মানুষের জন্য সরকার এই যে আমাদের তথ্য অধিকার আইন 2009, এটা আপনাকেও জানতে হবে, আমাকেও জানতে হবে, প্রত্যেকটা নাগরিকের জানা উচিত, তা নাহলে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হবে। আপনার এই গাফিলতির কারণের জন্য যেহেতু ওনারা আবেদন করেছে প্রথম গ ফর্মে এবং পরবর্তী আপনার কাছে সুফল পায়নি বিধায় তারা আবার কিন্তু গ ফর্মে করেছে। এই সব আমি দেখে বুঝতে পারলাম আপনার কাজে আপনি অবহেলার কারণে প্রত্যেক দিন 50 টাকা করে আপনাকে এখন এই পর্যন্ত 5000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং সাথে সাথে 6 মাসের জেল হতে পারে। এটা বলা আছে। টাকা শোধ করবে, তথ্যটাও দিয়ে দেবে। আমরা সবার সম্মুখে আমাদের কাছে যে আবেদন করেছিল আমাদের এক চাচা, আমি দুই পক্ষকে ডেকে জিজ্ঞেস করলাম, যেহেতু এটা ওনাদের অবহেলার কারণের জন্য ওই চাচা তার সঠিক সময়ে সঠিক তথ্য পায়নি, সেই জন্য ওনাকে আমি যেটা আমাদের নিয়ম অনুযায়ী ডাক্তার সাহেবের কাছে 5000 টাকা জরিমানা রাখলাম এবং 6 মাসে বরখাস্ত করলাম।
আপনি কাজ করতে বুঝিয়ে দিন। নিয়ে নিন চাচা, এটা হচ্ছে আপনি আপনার পেয়ে গেছেন। ধন্যবাদ হুজুর। ঠিক আছে চাচা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার জন্য, কারণ হচ্ছে এটা আপনার হচ্ছে পাওয়ার যোগ্য ছিল, আপনি পাননি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী যদি আমার স্টাফ যদি এরকম ধরনের কোনো কাজ করে, তাহলে তারা আমার অফিস থেকেই তাদের একেবারে মানে বরখাস্ত করবো। দোয়া রেখেন চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কাজ হয়েছে। চাচা অবশেষে কিন্তু জয় আমাদেরই হলো। হ্যাঁ রে মা। আসলে দৃঢ় চেষ্টা থাকলে, যদি সাহস নিয়ে আমরা কোনো কাজে এগোই, অবশ্যই আমাদের জয় হবে। তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ মা। আমি খুব খুশি, আমি খুব খুশি। সবাই হ্যাঁ। ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, কিন্তু মা বর্তমান দেশের যে অবস্থা, এসব কোষাই ডাক্তারদের মৃত্যু বন্ধ হলে ভালো হতো মনে হয়। অবশ্যই চাচা, অবশ্যই চাচা। আমাদের মতন তার অসহায় সুস্থতা মানুষ, বিচার মুক্ত করবে সুস্থ চাচা। মানুষ আমরা যেন এই হয়রানি শিকারের জন্য না হয়। অবশ্যই চাচা, অবশ্যই। ঠিক আছে তো মা, তুই অনেক উপকার করেছিস মা। চাচা, তোর বাবা মা তোরা বেড়াতে আসিস আমার এখানে, চাচা খাবিস? আমাদের যে 3 দিন ব্যাপী ট্রেনিং হয়েছিল, তার প্রথম দিন আমাদের অগ্রগতি সংস্থার পরিচালক পিপি মহোদয় আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে একটি ক্লাস নিয়েছিলেন। এটার ব্যাপারটা এমন, আমরা সামাজিকভাবে, আমি আপনার প্রতি, আপনি আমার প্রতি সামাজিকভাবে দায়বদ্ধ। তাই আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই, এটা আমার অধিকার। তো মা তুই ওই তোর ওই স্যারেদের বলিস যে আমাদের ওই চাচা ওই স্যারেদের অবশ্যই জন্য মন খুলে দোয়া করেছে, তারা যেন দীর্ঘজীবী হয়। অবশ্যই চাচা। সবাইকে ধন্যবাদ। বেশি বেশি পেশেন্ট সামনে সেভ হয়ে যাবে। আল্লাহ